টাকারজলা থানা তোমাদের ডেলিভারি বয় তোমাদের কি করছে বা কি হয়েছে তোমাদের সঙ্গে বিষয়টা? আমরা তো কুরিয়ার সার্ভিসে কাজ করি, তো আমরা পার্সেল নিয়ে এসেরা যাইতে আসলাম। তারপরে গারুবাজার পার হয়েছে, আমরা গুয়াহাটির রাস্তাতে ঢোকার মুখে ওই সময় পুলিশ আসলো। এখানে আমরা সাইন দিছে দাঁড়াও হয়েছে, তারপর আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে তাইনে আইসে আয়াসেরা কোনো কথাবার্তা নাই। প্রথমে আয়াসেরা বাইকের চাবিটা খুললা নিয়ে আলাইছে, তারপরে জোরজবরদস্তি মোবাইলটা নিয়ে আলাইছে। নিয়ে আসেরা এরপরে আমরা দেখছে আমরা কাছে কিছু আসেনি। তারপরে চেক করছে, কইরাছেরা কিছুই পাইছে না। না পাইছেরা এরপরে তাইনে থানাতে কল করছে, কইরাছেরা বড়বাবুর লগে কথা কইছে। বড়বাবুর লগে কথা কওয়ার পরে তাইনে বড়বাবু বোধহয় কইছে যে আমরা দুজনকে ধরে থানাতে নেওয়ার লিগে। এরপরে আমরা দুজনকে থানাতে ধরে নিছে, প্লাস নেওয়ার পরে কইতাছে এই পার্সেলের ভিতরে কি আছে। হ্যাঁ, তো পার্সেলের ভিতরে আমরা নাকি গাঁজা, মদ, ড্রাগস এইসব বিক্রি করি। হ্যাঁ, পার্সেল দিয়া, কুরিয়ার দিয়া এইসব জিনিস আয়। তারপর থেকে ওইখানে গিয়েছে তাই একদম মানে বড়বাবু টাকারজলা বিএসের একদম মুখ খারাপ করেছে, অশ্লীল গালাগাল করছে, একদম খুব খারাপ মানে ভাষা ইউজ করছে। তারপরে আমরা বন্দোবস্ত করছে, বন্দোবস্ত করে ওই আমারে মারধর করছে, থাপড়া দিছে বাম দিকে ডান দিকে, এরপরে পিছনে গাড়ির ভিতরে মারছে, এরপরে লাস্টে দিয়া জোরে দুধ দিয়া এসে আমার লাঠি মারছে। আমি এমনি একটু উপায় রয়েছি, পাতা ব্যথা করে দেখিয়া এরপরে দিয়া এসে আমারে এরা তোমার বাবার ঘর নিয়ে কয়া লাঠি দিয়া এরপরে লকবে দুয়াইছে। আমরা মানে বিনা কারণেই লগাপে ঢুকাইছে। আমরা কইছি যে আমরা কি কারণে মানে কিতা আমরা অপরাধ জিগাইছি। জিগানোর পরে তাইনে কইছে যে তোরা বাংলাদেশি, তোরা বাংলাদেশ থেকে আইছো, তোরা লগাপে ঢুকতে হইব। এরপরে কোনো আর দোষ না পাই সেটা কইতেছে কয় তোরা মদ খেয়ে আইছো, এর লিগে তোরা লগাপে ঢুকানি হইব। তখন আমি কইছি দেখেন এমনি তো কইলে হয় না, আপনি আমরা মেডিকেল করাই আনেন, করাই আনলে ঠিক আছে, যদি এমন পান তাহলে নিশ্চয়ই ঢুকান। এরপরে তাই নাকি করছে তারা নিয়ে যাও, আমরা আসামির মতন করে ধইরা হসপিটালে নিয়ে গেছে। তারপরে যে রুমে ডাক্তার থাকে ওইখানে আমরা রয়েছি রুমের বাইরে। তারপরে তারা তার ভাষা দিয়া মানে বকবরক দিয়া ডাক্তারের লগে কথা কইছে। এরপরে ডাক্তার কিটা কিটা লেখা দিয়া দিছে। এরপরে ওইখান থেকে আমরা কোনো রকম টেস্টই করছে না, কোনো কিছু করছে না করেছিল। এরপরে থানাতে আইছি, আবার পরে বড়বাবু কইতাছে অক্ষণ বুঝবি তোরা, অক্ষণ দুজনে লকআপে ঢুয়া। হ্যাঁ, এরপরে আমরা দুজনে লকআপে ঢুয়াইছে। আমরা মানে কিরকম একদম সবার সামনে এরকম মানে বিহেভ করছে, যেটা পুলিশ কোনোদিনে এরকম করতে পারে না। হ্যাঁ, পুলিশে আমরা লোকে খুব খারাপ ব্যবহার করছে, প্লাস মারধর করছে, শারীরিক ভাবে মানসিক ভাবে সবভাবে টর্চার হয়েছে কালকে। তারপরে আমরা দুপুর 2:30 থেকে রাত্র 10:30 পর্যন্ত আটকে রাখছে, এবং এমনকি কারোর একটা কল করতে দিছে না। আমি কইছি যদি মানে আমরা মোবাইল ঠিক আছে রাখছেন, থানার ল্যান্ডফোন থেকে তো একটা কল করতে লাগবে আমার অফিসে, আমি একটা কল করবো, দিছে না। কল করতেও দিছে না, এখান থেকে লড়তেও দিছে। তোমরা এই জায়গা থেকে কিভাবে বাচ্চা আইছো? এই জায়গাতে লাস্টে যে সময় প্রায় 10টা বাজে ওই সময় মোবাইল পাইছি, পাওয়ার পরে কইছে কল করো। এরপরে কল করছি আমার অফিসে কল করছে পরে আমার বস, এরপরে আমার অফিসের আরো কিছু স্টাফ, আমার ছোট ভাই, এরপরে আরেকজন গেছে। যাওয়ার পরে তারা ঢুকছে পরে ওই বড়বাবুর ডাইরেক্ট এক কথা, তোরা মদ খেয়ে আইছো। মানে এতগুলা মানে মানুষ গেল, বড় মানুষ মানে কোনো দামই নাই, তাই না? মানে একদম মানে ইন্সপেক্টর দিকে তাই না মনে যা ইচ্ছা তাই করে দিল। তোমাদের নাম কি? আমার নাম হলো শঙ্কর চক্রবর্তী। আমার নাম মিহির দেব। বাড়ি? বাড়ি গোলাঘাটি। তোমার? আমার বাড়ি গোলাঘাটি। তো তোমরা কোন ইয়েতে কাজ করো? আমরা শেডুফেক্স কুরিয়ারে কাজ করি। শেডুফেক্স কুরিয়ারে? আমরা কই মানে তোরা কুরিয়ারে মানে পিঠা দিলে কি হইব, আমরা তো গরিব মানুষ। মানে ওই সময় কি ওসি নেশাগ্রস্ত আসলো নাকি? হ্যাঁ, নেশাগ্রস্ত আছে দেখি তো এরকম করছে, তাই চোখ মুখ একদম লাল। আর কোনো মানে যে সময় মানুষ সুস্থ মাথায় থাকলে তো নিশ্চয়ই কোনো পুলিশ এরকম কাজ করে না। হ্যাঁ, আর আমি আজ পর্যন্ত কোনোদিন শুনছি না, দেখছিও না যে পুলিশ এরকম ভাবে সাধারণ মানুষের টর্চার করে। সিসি ক্যামেরার সামনে মারধর করছে। হ্যাঁ, দিনের বেলা যে সময় নিচে সময় আমারও মারধর করছে, একটু কথা জিঙ্গা। এরপরে বিকালে আবার তাই না এসে ওই জোরে লাঠি মারছে আমার।